আপনি সুন্দর একটা কমিটি দেবেন, স্কুল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যাতে ভালো চলে। আপনি এককভাবে ঘরোয়াভাবে আপনি পকেট কমিটি করেন, আমি আত্মীয় স্বজন লইয়া স্কুলে ম্যানেজিং কমিটি হইবে, আমাকে দাওয়াত করছে, আমরা আসছি। আসার পর উপস্থিত ওদিন 16 জন ছিল, 160 থেকে 70 জন অভিভাবক, 16 জন ছিল। তাহলে 16 জনে কি আর কমিটি করবেন? কয় তাহলে উপস্থিত যারা আছে না সবাই আজকে সাইন দিয়ে যান, আমরা আবার বলবো বৃহস্পতিবার। ঠিক আছে, বৃহস্পতিবার সাইন আমাকে সাইনও রাখছে। বৃহস্পতিবার আমরা আসছি, অনেকে আসছে অনেকে আসে নাই। কয় তাহলে আমরা আর একটা আইনাই তো অনেক, আমরা আর একটা তারিখ করবো না, ওই তারিখে আমরা সবাই মিলে কমিটি যদি সম্পূর্ণ করতে পারি, নাহলে আমরা নির্বাচন দিয়ে দেবো। ঠিক আছে, তার মাঝে যে উনি যে ফর্ম করবে, তাই আমি কিন্তু আমার একটা ফর্ম দেন, ফর্ম এখন আর দেওয়া হইবে না, ওটা পরে আমরা করবো অনেক। এবার 2-3 দিন যাইতে, ওই দিন আর হয় নাই কমিটি। 2-3 দিন পর হুনি কি একটা সে তার আত্মীয় স্বজন লইয়া একটা পকেট কমিটি হয়েছে, আর বাড়ি হয়েছে 4 জন, তার আত্মীয় আর এক বাড়ি হয়েছে 3 জন। সুন্দরভাবে একটা পকেট কমিটি করছে। আমরা বলছি কি ম্যাডাম, এবার কীভাবে এটা সম্ভব? আপনি একজন টিচার, আপনার দ্বারা আমার সন্তানই, আমি এই স্কুলের অভিভাবক, আপনি সুন্দর একটা কমিটি দেবেন, স্কুল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যাতে ভালো চলে। আপনি এককভাবে ঘরোয়াভাবে আপনি পকেট কমিটি করেন, আমি আত্মীয় স্বজন লইয়া, এটা ঠিক না। আপনি আবারও ডাকে সুন্দরভাবে না, কমিটি হয়ে গেছে, আমাকে ওই করেনি। আমি তারপর শিক্ষা অফিসারে একটা দরখাস্ত করছি। স্কুলে আমার 2 জন ছাত্রীর অভিভাবক আমি, আমাদেরকে ডাকছে প্রধান শিক্ষক, ডাকিয়ে বলছে যে কমিটির জন্য আলোচনা হবে, এমনকি ওই বৈশা ইলেকশনে যাও আর সিলেকশনে যাও, আপনারা বসে এই কমিটি করিয়ে দেবেন। দ্বিতীয় কথা, 2 দিন পর শুনি যে কমিটি হয়ে গেছে, পকেট কমিটি করছে তারা। আমাদেরকে অভিভাবক আমাদেরকে ডাকে নেই। তারপর আমাদেরকে একদিন ডাকছিল, ওই দিন মানে লোকজন কম হওয়ার কারণে বলছে যে পরে, তারপরে আর একবার ডাকছে। ডাকার পর দিন আমরা ফর্ম কিনতে চাইছি, আমাদের দেয় নাই। পরে 2 দিন পর শুনি কমিটি নেওয়া হয়ে গেছে। আমি একজন ক্যান্ডিডেট ছিলাম।